কি কি বলছো? হুম, ভেঙে গেছে। তুমি কি করছো? কোথায় পুতু? কোথায় পুতু? কোথায় নেই? কি করছো পুতুকে? দেখি পুতু কোথায়? ঘুমাচ্ছে। কই ঘুমাচ্ছে দেখি? জলের মধ্যে পুতুলকে সুবাইছে। হুম, কোথায় কোথায় ঘুমাচ্ছে? ওখানে রোদে ওরম করে ঘুমাচ্ছে। কি অবস্থা, কি অবস্থা! এর কাপড় চোপড় সব খুলে দিয়েছে। এই এই দুধ, কি এসব? এখানে ঘুমায় পুতু? কই বালিশ নেই, কোল বালিশ নেই, কিছু নেই। কি বানাইছো? আমাকে উল্লু বানাইছো? দাঁড়াও তোরে, ধরতরে 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 ধরতরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আর সুস্থও আছেন। আমরাও ভালো আছি। দিনে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমি পোগোর মা। তো আমার সঙ্গে তো পোগো আছেই, তো তার আর তারপরে ফ্যামিলি মেম্বার্সের কথা যদি বলি, তো এখন পর্যন্ত কেউ জানে না যে আমি ভিডিও বানাই আর এরকম ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার যে কাজকর্মগুলো। যদিও বা সারা দিনের কাজকর্ম করতে গেলে অনেকটা ভিডিও লেন্থগুলো অনেক লম্বা লম্বা হয়ে যাবে। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। আমি এখনও লজ্জার কারণে আমি এখনও কাউকে কিছু বলতে পারিনি। আমি যখন কেউ থাকে না বা যেই মুহূর্তে কেউ ওরকম হয় না, তো সেই মুহূর্তে কিন্তু ভিডিওর শ্যুটগুলো করে রাখি। তো এখানে সকালবেলা তো টিফিন হয়ে গেছে, সেটা তোমরা খুব ভালো করে জানো। আমার যদি এর আগের ভিডিওগুলো দেখো, যে সকালবেলা আমার এত তাড়া থাকে যে সকালবেলা আমি ভিডিও সেরকমভাবে করতে পারি না। আর ওই ভিডিও ফোন আটকানো, ফোন করা, তখন একটু তালের ওই চাপের ব্যাপার থাকে। তো এখানে এই সকালবেলা ওই তোমাদের দেখলেই যে আমি ফুলকপি আলু কেটে নিয়েছিলাম, তো সেটাই ওই একটু আজকে নিরামিষ হবে। পুরোটা না হলেও হাফ হাফ নিরামিষ হবে। মা, আমি আর হচ্ছে আমার শ্বশুর, আমরা নিরামিষ খাবো। তো দুপুরবেলা হয়ে গেছে নিরামিষ। শুধু ওই কালকের একটু মুসুর ডাল ছিল। আমার হাজব্যান্ড আর ভাসুর ওনারা আবার মানে দুজন মটর ডাল করেছিলাম বলে ওরা ডাল খাবে না। তো কালকের যে বাসি ডালটা ছিল সেটাই গরম করে, মানে একদম শুকনো করে পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে দিলেই ওরা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয়। আর এখানে দেখো, এখানে কিন্তু ওই কমলাগুলো হয় না, তো সেগুলোই। আমার মেয়ে একটু ফল খেতে চায় না গো, মানে ও ফলের মধ্যে আমি জানি না কেন ও এত বড় হয়ে গেছে, ওকে তো কখনো আমরা শুধু ইচ্ছা করে পেয়ারাটা খাবে, আপেলটাও খায়, কিন্তু ও খুব পছন্দ করে পেয়ারাটা। আর অন্য কোনো ফল ওকে খাওয়াতে পারা যায় না। এখনও এর আগে একবার মার্কেটে গেছিলাম শপিংয়ে, তো সেখান থেকে ডালিমের যে জুসগুলো হয়, তো ডালিমের জুস নিয়ে এসেছি। ওর বাবাই খেয়ে নিয়েছে হাফ, ওর জেঠু খেয়ে নিয়েছে, আর একটার এখনও হাফ রয়েছে। আমি ওই ফ্রিজে আছে বলে অতটা ঠান্ডা, আমি ঠান্ডা আবার খেতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়। তো তোমার দেখতেই পেলে যে ওর মুখটা কেমন করছিল বারবার, কিন্তু ও কিন্তু পুরোটা খায়নি। মানে 4 ভাগের মনে হয় 1 ভাগ খেয়েছে, আর তারপর মুখটা কিরম করছে আর বলছে না, আমি খাবো না, আমি খাবো না। মানে ওর যখন পছন্দ না বা ভালো না, তখন ও বলে, ওর ভাষায় আর কি। তো ওয়েদারটাতে দেখলে আজকের ওয়েদারটা ভীষণ পরিমাণে কেমন জানি একটু না শীত না কেমন। আর এখানে ওই যে মেয়ে কি জল ফেলেছিল, তো সেটাই পরিষ্কার করে নিলাম। এখন ও ঠাকুমার কাছ থেকে আমার রেখেছে, কারণ আমি কাজ থেকে ফ্রি হয়ে গেছি। আমার ঘর ঝাড়া শেষ হয়ে গেছে, তারপর ওকে খাওয়ানোর পর বাসনপত্র সব পরিষ্কার করে এলাম। এখানে আবার ও ফোন নিয়ে পড়ে আছে।
এবার জানি না ও ঘুমাবে কি না। দুপুরবেলা ঘুমাতে একদম চায় না, দুপুরবেলা ঘুমালে আবার রাত্রেবেলা আবার জাগে। মানে আমার কি বলবো, আমি সে হয়েছে পর থেকে কি যে একটা ব্যাপার, ও পেটে আসা পর থেকে সে আমাকে ওই 2:30 3টে তখন থেকেই আমার রাত জাগা শুরু। আমার 2টো 2:30 3টে, মানে এখন এগুলো কোনো ব্যাপারই না। তো যাই হোক, সামনে যেহেতু জানুয়ারি থেকে যেহেতু ওর ক্লাস শুরু হবে, তো তখন তো আসলে রুটিন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি ওকে এখন চেষ্টা করি যে দুপুরবেলা আসলে দুপুরবেলার দিকে ও ঘুমায় না, কিন্তু ঠিক সন্ধ্যাবেলা ঘুমানোর চেষ্টা করে। তো আমি এখন ওকে চেষ্টা করি রাত্রেবেলা যে সন্ধ্যাবেলা ও ঘুমায় সেই ঘুমানোটা না করাতে, হ্যাঁ, অন্য কোনো কিছু দিয়ে ওকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপরে এখন অনেকটা ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার একটু দেরি হয়ে যায়, কারণ আমার ওই অভ্যাসটাও হয়ে গেছে। তো আমিও এখন চেষ্টা করছি আমিও একটু তাড়াতাড়ি ঘুমাই। তো আমি কিন্তু যেটা সত্যি কথা, এই শীতকাল এলে পরে আমি এই ক্রিম মুখে দিই, না হলে কিন্তু দিই না। আমার আসলে ত্বকটা না খুব বাজে একটা ত্বক। আমি যখন 9-10-এ পড়তাম, বলে না লোকে যে তরুণ বয়সে ব্রণ ওঠে, তো আমার মুখটা না এমন, কি বলবো, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তো তারপরে আমার মুখটা এত পরিমাণে বাজে হয়ে যায়, মানে পুরো মুখটার মধ্যে কোথাও মনে হয় কিছু ফাঁক ছিল না, মানে এতটাই ব্রণ ছিল না, কী ছিল আমি জানি না। আমি অ্যালোপ্যাথিক যে ওষুধ ডক্টর দেখিয়েছিলাম, তো ওই ডক্টর দেখানোর পরে যখন ওষুধ খেতাম তখন মুখ আমার ভালো হতো, মানে ভালো, অনেকটা ভালো। আবার দেখা যেত যে যখন ভালো হয়ে যায় তো তখন আমি ভাবি যে তাহলে আর ওষুধ খাওয়ার কী দরকার। হ্যাঁ, যখন ওষুধটা বন্ধ করি দেখি আবার উঠে যায়। তো এলোপ্যাথিক যে ওষুধগুলো অনেকটা দামি দামি ওষুধ ছিল, অনেক টাকাও আমার খরচ হয়ে যায়। তারপরে না মানে একটা সময় না মানে খুব মানে নিজের প্রতি না কেমন একটা হতো যে মনে হয় না আমি আর কোনোদিন, মানে আমার মুখটা কোনোদিন ভালো হবে, মানে লোকের সামনে না আমি যেতে পারতাম না, বেরোতে পারতাম না, আমার ভীষণ পরিমাণে কষ্ট হতো। তো তারপরে আমাদের বাড়ির ওখানেই আমি আমার বাবা কারো কাছ থেকে একজন শুনে হোমিওপ্যাথিক ডক্টরের কথা, না সরি আমি ভুল বললাম, আমার এক বান্ধবী ওর দিদির বাচ্চা হচ্ছিল না বলে ওই হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যায়, এবং ওরা এসে আমার সামনে গল্প করে যে এরকম উনি সব কিছুর চিকিৎসা করে। তো তারপরে না ওদের কথা শুনে আমি যাই। মাঝখানে মা এসেছিলো, ওই জন্য একটু স্টপ হয়ে গেলাম। তো যাই হোক, ওদের কথা শুনে যাওয়ার পরে ডক্টর আমাকে মুখের ওই আমার স্কিনের যেগুলো প্রবলেম হয় সব কিছু শোনার পরে আমাকে ওষুধ দেয় 1 সপ্তাহের, 1 সপ্তাহ না সরি 15 দিনের ওষুধ দেয়, এবং আমাকে বলে 15 দিন পর আবার যেতে। তো এটাও বলে দেয় যে 15 দিন খাওয়ার পরে না আমার মুখে যেটা আছে মানে যেটুকুনি আছে, মানে ভেতরে যেটা আছে সেই ভেতরটা পর্যন্ত বেরিয়ে আসবে। তোমরা মানে কি বলবো বলো তো, ওটা তো আর আমরা এখন নেই, হয়তো তখন বুঝতে পারতে। মানে ওই ওষুধ খাওয়ার পরে পুরো 15 দিন, 1 মাস পরে পুরো আমার মুখের মধ্যে, মানে কি বলবো, আমি না বাইরে তো দূরের গল্প, মানে বাড়ির মধ্যে কেউ আসলে না সামনে যেতাম না, মানে পুরো মুখটা না ওড়না দিয়ে ঢেকে, শুধু চোখগুলো করে ঢেকে যেতাম, কোথাও যেতাম না। আমার এত পরিমাণে লজ্জা লাগতো, মানে মুখটা পুরো ঢেকে রাখতাম। তো তারপরে উনি পুরো 1 মাস 1.5 মাস পর্যন্ত ওই মানে ভেতরে যেটা থাকে, মানুষ বলে না যে কোনো একটা রোগের ভিতরের যেটা ওটা নষ্ট করতে হয়, তো ওই ওষুধটা দিয়ে আমার ভেতরের যে ওটাই হয়তো উনি বের করেছেন, এবং আস্তে আস্তে আমার ওই সময় স্কিনে কোনো কিছু দেয়া বারণ ছিল না, মানে তখন শীতকাল ছিল, আমি না কোনো লোশন না কোনো সাবান কিচ্ছু ইউজ করিনি। মানে তোমরা একবার ভাবো যে শীতকালে তো মানুষ ত্বকে কিছু না দিলে ত্বক এমনিতে কেমন একটা রুক্ষ, কেমন শুষ্ক, কেমন জানি করে, আর আমি কিছু না দিয়ে থাকতাম, ওই জন্য আরও বেশি মানে মুখটা একদম বাজে লাগতো। আমি কারোর সামনে বেরোতাম না, একদম মানে আমাদের পাশের বাড়ি তাদের সামনেও বেরোতাম না। তো তারপরে আস্তে 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 মুখটা না আমার ওই ইয়েগুলো আর ওঠা বন্ধ হয়ে যায়, এবং মুখটা একদম ক্লিন হয়ে যায়। তার জন্য যে তোমার দাদা কী বলে,
তোমাদের দাদা ভাইকে বিয়ে করতে পেরেছি। এটাই আর কি করেই বলছি, সেরকম কোনো ব্যাপার নেই, হয়তো কপালে ছিল ওই জন্য ওর সঙ্গে আমার বিয়েটা হয়েছে। তবে এখন স্কিনে ওই জন্য আমি কিছু দিই না, আমার স্কিন এমনিই ভালো থাকে, নর্মালি ভালো থাকে, বরং কিছু দিলে আমার স্কিনে হয়। তো আমার বিশ্ব সুন্দরী হওয়ার রহস্য তোমাদের সঙ্গে খুলে বললাম, যদিও বা এটা সবার চোখে না, আমি বিশ্ব সুন্দরী সত্যিই না, কিন্তু আমার ওই সময়ের অবস্থার আমি যদি এখন আয়নার সামনে নিজে দাঁড়াই, আমার কাছে মনে হয় আমি বিশ্ব সুন্দরী। মানে এখন একটু ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে এখন কারোর সামনে গেলে আমার কোনো লজ্জার ব্যাপার নেই, কিছু নেই, মানে স্কিনটার জন্য ওরকম লজ্জাটা লাগে না আমার। তো এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, মার সন্ধ্যাবাতি প্রায় শেষের দিকে, আমার কর্তাও এসেছে, কিন্তু ওর ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তার কারণ হচ্ছে ও যেহেতু এখন ক্যামেরার সামনে আসতে রাজি না, তো আমি চাই না যে কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে। যেহেতু আমি আমার মেয়ে এখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, এটাই করতে থাকি, যদি কখনো সময় সুযোগ সেরকম হয় আমি অবশ্যই করে শেয়ার করব। তো এদিকে দেখো আমি কিন্তু একটু মুড়ি নিয়ে বসেছি, আমার কর্তা যেহেতু ভাত খেলো, ওকে শুধু চাটা দিয়েছি, আর মাকেও দিয়ে এসেছি, মাকে বাটিতে করে দিয়ে এসেছি, আমি আবার দেখো কত বড় গামলা নিয়ে বসে গেছি। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার কি বলবো, এইগুলোই ঘটনা। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু পড়তে বসবো। তো এখন দেখো, এখন কিন্তু রাত প্রায় 10টা। এর মধ্যে দেখো অনেকটা কি বলবো, মেয়ের সঙ্গে অনেকটা সময় আমি কাটিয়েছি, অনেকটা ফোন ঘেটেছিলাম। এবার মেয়ের জন্য ম্যাগি নিয়ে এলাম। এবারে এইটুকুনি মেয়ে, ও ম্যাগি খাবে না, মানে খাবে না, আমাকে বাধ্য হয়ে আবার সে বলছে কি কুটি খাবে। আমি আজকে আবার রুটি করিনি, রাতেবেলা সবাই ভাত খেয়ে নিয়েছে, তারা খাবে না বলে করেছে। ওর বাবার আবার নিমন্ত্রণ ছিল, মা আমি বাবু ওই নিরামিষ যেটুকুর ভাত ছিল আমি 2-3 জনে খেয়ে নিয়েছি, ওর জন্য আবার আমাকে পুনরায় সেই রুটি করতে হলো। তারপরে রুটি খেয়ে নিল, তারপরে আমার কাজ শেষ। মানে এইটুকুনি বাচ্চা এক্ষুনি, মানে এই কম বয়সে সে ড্রেসের ব্যাপারে বুঝেছি, মানে ড্রেস যেটা পছন্দ হবে সেটাই পরবে, না হলে পরবে না। আর এখন খাবার ব্যাপারটাও এরকম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো।